যুবক বলতেছিলাম বালক দুটি বলে মা মনে আসেনি, বালক দুটি বলে মা আমাদের বিদায় দাও, আমরা যুদ্ধে যাব। বালক দুটির মা তার বিদায় করে দিলেন, যা বাবা বিদায় দিলাম, যা সত্য ইসলামের জন্য কালেমার জন্য আমি তোকে কুরবানি করে দিলাম, যা। রওনা হয়ে গেলেন। এদিকে মায়ার নবী দয়ার নবী ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, আগামী 17ই রমজান, কত তারিখ? 17ই রমাদান মুসলিম মিল্লাতের প্রথম জিহাদি যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধের জন্য, কারণ বাতিলেরা এক দিনে দিনে মুসলমানদের উপরে যে নির্যাতন, মুসলমানদের উপরে যে রকম আঘাত শুরু করেছে, আর বসে থাকার সময় নাই। তোমরা জলদি করে সবাই প্রস্তুতি হও, কারণ আগামী 17 তারিখ যুদ্ধ হবে। তোমরা আজকে হলো 16-15 তারিখ শুনে নাও, ওই যুদ্ধের ময়দানে লোক পাঠাতে হবে। তোমরা যেখান থেকে যা যে রকম আছো সব ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়েছে, মারহাবা বলেন না। আজকে যেমন আপনারা ইসলামের জন্য নিবেদিত, এইরকম সব রাসূলুল্লাহ তাকায় দেখে সব, কেউ কানা খুড়া ল্যাংড়া নোলা সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইবেন না জোরে কইবেন। রাসূলুল্লাহ বললেন, যেহেতু যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে কৌশল জানা লাগবে। এই ময়দানে কানাডা এলাও হবে না, খুড়াটাও এলাও হবে না, কুবাটাও এলাও হবে না, ছোটটাও এলাও হবে না। নবীজি বললেন, যারা বালক আছো লাইন থেকে সরে দাঁড়াও, যারা কানা খুড়া আছো লাইন থেকে সরে দাঁড়াও, যারা বুবা ল্যাংড়া নোলা আছো তারা লাইন থেকে সরে দাঁড়াও। কারণ তাগড়ায় জোয়ানগুলো, 18 বছরের যুবক, তরতাজা যুবকগুলো যারা আছো, তোমরা লাইনে দাঁড়ায় যাও। আমি নবী আজকে নির্বাচন করো, তোমাদেরকে কি করব মুসলমান শুনে নাও, সিলেকশন করবিল, তোমাদেরকে কাকে কাকে নেওয়া যায় সিলেক্ট করব। এখন এই সিলেক্ট যদি তোমরা কেউ বাদ না পড়ো, তোমরা দাঁড়ায় যাও। যারা মাপে হবে তাদেরকে আমি যুদ্ধে পাঠাইব, বাকিগুলো সবাই রিজেক্ট হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বালক দুটি ডাক দিয়ে বলে, ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, বাইরে কাম সারছে, মা তো বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, মার কাছ থেকে তো অনুমতি নিয়ে আসলাম, মা জননী তো বিদায় দিছে, কিন্তু রাসূলুল্লাহ তো বলছে বালকেরা যেতে পারবে না। এখন আমরা দুই ভাই তো ছোট, দুই ভাই তো একবারই বাদ হয়ে গেলাম রে ভাই, কি করা যায়? বড় ভাই কয় বাইরে যুদ্ধে যেতেই হবে, ছোট ভাই কয় হ, কারণ আবু জেহেল আসবে যুদ্ধে, আবু জেহেলকে মারতে হবে। কারণ আমরা দুই ভাই পরিকল্পনা ভাবে এমন ভাবে আগাইব যেন আমরা এই দুনিয়া থেকে দুশ্মনে রাসূলকে চিরবিদায় করে দিতে পারি। কারণ আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে কতল করে দিব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। দুই ভাই কয় বাইরে, বাবা আমি অনুরোধ করব, বাইরে থেকে আওয়াজ আসলে আলোচনায় ব্যাঘাত ঘটে। দুইটা জিনিস পাবে, একটা হলো গজব, একটা হলো রহমত। মাহফিলে বাইরে থেকে আওয়াজ আসে, সাদে যারা আছে মাহফিল কমিটির বাইরা, এত পণ্ডিতগিরি করা ভালো না। কারণ হলো মাহফিলে দুইটা জাত, তো আজকে আমাদের বেকারত্ব বাড়ছে খেলে অভিশাপের জন্য। সমাজে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব। মাহফিলে আসবেন এখান থেকে কিছু নেওয়ার জন্য, আওয়াজ কানে আসলে আলোচনায় একটা ভুল হলে এর জন্য খেসারত তুমি আপনাদের দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী বলছে বাদ দিতে হয়, ছোট বালকেরা বাদ, এখন কি করা যাবে? দুই ভাই যুক্তি করে, বাইরে আমরা দুই ভাই তো ছোট মানুষ, একজনের বয়স 10 আর একজনের বয়স 8, রাসূল তো যুদ্ধে নিবে না, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয়, বাইরে ওই দেখো যে লাইনে দাঁড়াইছে সব সাহাবীরা, ওই লাইনের মধ্যে বড় একটা পাথর দেখা যায়, উচ্চ টিলা দেখা যায়, তুমি ওই উচ্চ ঢিপির পরে যে দাঁড়াইবা যাতে তুমি মাফে ঠিক হয়ে যাও। কারণ দুজনে এক জায়গা দাঁড়াইব না, এক জায়গা দাঁড়াইলে দুজন রিজেক্ট হয়ে যাব। কারণ আমাদের এলাও হওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যে কথা সেই কাজ। যায় একটা উঁচু পাথর পাততলে দিয়ে দাঁড়ায় আছে একদম 10 বছরের বালক। ছোটটা পিছনে দাঁড়াইলেন, অনেক পিছনে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সৈন্য নিবে মাপ দিতে দিতে রওনা দিলেন। মাপতে 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 যা 10 বছরের বালকের কাছে যা বলে, বাবা তুমি এখানে কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় বাবা যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, যাও তুমি বাড়ি যাও,
বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার মা বাবার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে অনুমতি আনছি, কারণ বাবা তো আগেই মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুরোধ করি গো নবী গো, আমরা যুদ্ধে যাব, কারণ দুশমনের রাসূলকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যাব। নবী কয় বালক রে, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মা দুঃখিনী মা, তোমরা বালক মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মার থেকে বিদায় নিছি, আপনি আমাদের যুদ্ধে লন। কয় বাবা তুমি ছোট মানুষ, মাফে হবা না। হুজুর মাপতে দেখেন। কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। জোরে জোরে বলেন মারহাবা। মাফে হওয়ার জন্য উঁচু জায়গা দাঁড়াইছি। হুজুর আমাকে লন, আমাকে যুদ্ধে নিয়ে চলেন। নবীজি বললেন তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। নবীজি বললেন তুই সিলেট। পিছন থেকে 8 বছরের বালক তাকায় দেখে বড় ভাই যেহেতু সিলেট হয়ে গেছে, এখন আমার একটা উপায় হবে। নবীজি মাপতে 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 যায় দেখে ছোটটা 8 বছরের না। নবী কয় বাবা তুমি কেন? কয় হুজুর আমি যুদ্ধে যাব। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি তোমার মার খেদমত করো, যাও তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর বাবা তো অনেক আগেই মারা গেছে হুজুর, মা দুঃখিনী দুনিয়ার মধ্যে জিন্দা, মা আমারে হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবী আমাকে লয়ে চলেন, আমি যুদ্ধে যাব। নবী কয় বাবারে তুমি একেবারে ছোট, তুমি যাও বাবা, বাড়ি যাও। বলে হুজুর ওই দেখেন, ওই যে আমার ভাই, ওইটা 10 বছর, ওইটার বয়স মাত্র 10 বছর। হুজুর ওইটারে নিছেন। নবী কত একটু দেখতে শুনতে বড়। হুজুর বড় কিসের? তো মাত্র 2 বছরের বড় আমার, আর আমি 2 বছরের ছোট। নবী কয় তাও তুমি চলে যাও, পরের যুদ্ধে যাবে, যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না, কারণ এই যুদ্ধ বড় ভয়ঙ্কর হবে, কারণ হাজার বাতিলের শক্তির সঙ্গে লড়াই করতে হবে। তুমি যাও বাবা, বাড়ি যাও। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাবই, যুদ্ধে যাব। আমার নবীজি বলেন বালক রে, তুমি ছোট মানুষ, তোমার তো শক্তি নাই, যুদ্ধে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালানোর ক্যাপাসিটি লাগে। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শক্তি তো যদি আমি পারি আমাকে কি নেবেন? নবীজি বলে কি বলতে চাও? বলে হুজুর আমার ভাই 2 বছরের বড়, ওই ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি ধরার একটা সুযোগ করে দেন। আমি যদি কুস্তিতে যদি আমার ভাইকে পরাজয় করি, তাহলে কি আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিবেন? জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? তোমরা শোনো গো মন দিয়া, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। জোরে জোরে বলেন তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। অল্প সাউন্ড দেন। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আরো জোরে বলেন না, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এর হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেলাল নবী পেল, আরো জোরে। এর হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি ডাকতে বলে বালক রে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, তুমি যাও যাও। বালকটা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুযোগ আপনি আমারে দেন, আমার ভাইয়ের সঙ্গে আমারে কুস্তি ধরায়া দেন।
কয় দিলাম সুযোগ, যাও। বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, দুই ভাই এক জায়গায় যখন হলো, ভাই রে ভাই, তুমি আমার চাইতে 2 বছরের বড়, আমার চাইতে শক্তি তোমার গায়ে বেশি, কৌশলও জানো বেশি, তুমি যদি জোরে ধরো আমি পারবো না। বাইরে আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব, আমাকে লয়ে যাবি রে ভাই, আমাকে রেখে যাবি না। 2 ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। 2 ভাই প্রতিজ্ঞা করেছি দুশমনে যা আবু জেহেলকে জীবন্তরে বিদায় করে দিব। বাইরে মাঠ থেকে 2 ভাই বিদায় নিয়ে আসছি, আমাকে রেখে যেও না। বাইরে তুমি আমাকে আস্তে করে ধরবা, আমি তোমাকে ফেলে দিব, তুমি পরাজয় হয়ে যাবে, আমি জয় হয়ে যাবে। 2 ভাইকে মদিনাওয়ালার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখে 2 বের আলাপ। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুই যদি আমার জোরে ধরিস আমি কি পারবো? পারবো না। তুই আমার আস্তে ধরবি, আস্তে ধরবি, তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি বয়সে 2 বছরের বড়, শক্তিতেও বড়, তুমি জোরে ধরলি তা আমি পারবো না, তুমি কিন্তু আমার থুয়ে যাইও না। সুবহানাল্লাহ বলেন না। ছোট ভাই দাবি করতে বড় ভাইয়ের কাছে, কত যুক্তি হারে, দেখছেন নি ইসলামকে কত ভালোবাসছে তারা। আর আমরা একটা রাত জাগতে পারি না, একটা রাত জেগে আলোচনা শুনতে পারি না, কষ্ট হয়। নবীজি দূর থেকে খেলে হাসে, 2 বার গল্প তো দেখতেছে, চোখি চোখি সারাই কথা বলতে, রাসূলুল্লাহ খেলে হাসতেছে, খেলা দেখে। ছোট ভাই বড় ভাই খবরদার আস্তে ধরবি। বড় ভাই আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবীজি কয়, তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। 2 ভাই সিলেট হয়েছে। 2 ভাই সবচেয়ে বদরের প্রান্তরে 313 জন সাহাবীর ভিতরে 2 জন বালক, একজনের বয়স 10, একজনের বয়স 8। এই 2টা বালকের মতো ঠিক ছোট্ট ছোট্ট মানুষ 2টা। রাসূলুল্লাহ 2টি ভাইয়ের দিকে তাকাইয়া নবীজি আফসোস করতেছে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, একে তো হলো রমজান মাস, এরপরে হলো বালক 2টা যুদ্ধের ময়দানে যাবে। আহা কত আবেগ, নবীজিকে ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছোট মাসুম বাচ্চা 2টা। নবীজি গুইনা দেখে সাহাবীর সংখ্যা হলো 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313। অস্ত্র কয়টা? জোরে বলেন কয়টা? 8টা তরবারি। কয়টা তরবারি? এ মুসলমানরা জোরে বলেন কয়টা? আজকে এখানে বাতি জ্বলছে, যুব সমাজ জান্নাতের বাগান সাজাইছে। আজকে যে কমিটি যা আছে আগামী বছরে সেটা দ্বিগুণ কমিটিতে জোর দেবে, কারণ আল্লাহর প্রতি এদের ঈমানি বল আরো বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দিনে দিনে প্রচারেই প্রসারিত বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইয়েরা ইচ্ছা করলে গান দিতে পারতো, ইচ্ছা করলে নাটক দিতে পারতো, ইচ্ছা করলে মহিলাকে নাচাইতে পারতো, সব বাদ দেয়া জান্নাতের দিকে ঝুঁকেছে। রব্বে কারীম যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আর আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, এই যুবক বয়সে যাবে জান্নাতি। যুবকরা যেদিকে ঝাঁপিয়ে যাবে সেদিকেই জয় হবে। জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ গুইনা দেখে মাত্র 313 জন। অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা। কার কাছে দিব, কি করব? রাসূল বসে আছেন, ওদিকে কাফের আবু জেহেল 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি নিয়ে দলবল নিয়ে ছুটছে। আয়সা খবর আসলো, হুজুর সর্বনাশ, মক্কা থেকে মদিনার দিকে এমন বড় কাফেলা নিয়ে আক্রমণ করার জন্য রওনা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি হন তাড়াতাড়ি, কারণ ওরা পিরাই আপনার নিকটবর্তী। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমার কি হালাত? বলে, হুজুর রোজা আছি। খুব খেয়াল, নবীজি আমি রোজা আছি। বলে, সাহাবীরে রোজা আছো, তুমি কি খাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ একটা খুরমা খেয়ে রোজা আছি। বলে, তুমি কি রোজা আছো? কয়, জি হুজুর আমি রোজা আছি। হুজুর একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ একটু পানি খেয়ে রোজা আছি। যাচ্ছে যুদ্ধের ময়দানে, সাহাবীরা সব রোজা অবস্থায়, কারণ রমজান মাসে ওই 17ই রমজানে যুদ্ধ শুরু হয়ে গেল, রমাদান মাস। আমার বাজানেরা, সাহাবীদের ইমানি কত শক্তি, ইমানি কত বল। খানার চিন্তা করে নাই, খোদার চিন্তা করেন নাই। রোজা থেকে আমার সাহাবীরা নবীজি 2 পাশে তাকায়া, রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না। নবীজি বলে, রব্বি কারীম গো, আমার সাহাবীরা অধিকাংশই রোজা, আর এই রমজান মাসে সাহাবীরা রোজা রেখে যুদ্ধের ময়দানে যাবে। একটু ভালো খাইতে পারি না, একটু পানি খেয়ে রোজা আছে।
একটা খুরমা খেয়ে রোজা আছে, একটা খেজুর খেয়ে রোজা আছে, রোজা ভাঙ্গে না, যুদ্ধের ময়দানে যাবে। আমার নবীজি কান্দার রব্বি কারীম, আজকে কাফেরেরা যদি আক্রমণ করে আমার এই 313 জন সাহাবীদের হত্যা করে, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কাদেরকে আমি আল্লাহ তোমার দিনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। রব্বি কারীম, হাজার সৈন্যের সঙ্গে ওরা তো একবারই আমাদের উড়ায়া দিবে। রব্বি কারীম, আজকে এই সাহাবীদের মুখের দিকে তাকায়া রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবীজির চোখ দিয়া দর দর করে পানি পড়ে। এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি প্রস্তুতি? নবীজি বলে, জিবরিল আমি প্রস্তুতি, তবে নবী গো আপনি কেন, আপনার চোখে কেন পানি? বলে জিবরিল তুমি এখন কিসের জন্য আসছো? ওহী নিয়ে আসছো নি? বলে না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আসছি। কও নবী গো ওদিকে 1000 সৈন্য নিয়ে প্রায় নিকটবর্তী, বদর প্রান্তরে নিকটবর্তী, আপনি এখনো দাঁড়িয়ে আছেন। নবী কয় জিবরিল রে আমার বড্ড ভয় হয়, কারণ 313 জন সাহাবী যদি একবারে তাদেরকে শেষ করে দেয়, আমি দিনের দাওয়াত কারে দিব, কালেমার দাওয়াত আমি কারে দিব? আমি কাদের কাছে ইসলামের প্রচার করব, কাদের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি নবীজি কান্দি রে। তারপর অধিকাংশ সাহাবীরা রোজা আছে, এই রোজা অবস্থায় যুদ্ধের ময়দানে যাবে। এবার সাহাবী যখন আমার নবীজি চোখের পানি ফেলছে, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করেন না, কারণ রব্বে কারীম আমারে পাঠায়া দিয়েছে। নবীজি তাকায় দেখেন গো, একজন নয়, দুজন নয়, 3000 ফেরেশতা দিয়া অস্ত্র সহকারে, যানবাহন সহকারে রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বদর প্রান্তরে এই কমান্ডার বানায়া আমি জিবরিলকে আপনার কাছে পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুধু 3000 নয়, আপনি 313 জন তো শরীয়তে, 313 জন শরীয়তে, হাকিকতে নবী গো আমি 3000 নিয়ে প্রস্তুতি আছি, আরো 5000 গোডাউনে রাখছে প্রস্তুতি করে, শুধু আপনি হুকুম দিলে আসবে নবী গো। আরো 5000 সৈন্য সবাই তারা প্রস্তুতি আছে, আপনি ডাক দিলে বদর প্রান্তে চলে আসবে। আপনি যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েন, নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ময়দানে নামেন। নবী অবশ্যই মুসলিম মিল্লাতের জয় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তার সময় নাই, বসে থাকার সময় নাই, প্রস্তুতি লয়ে রওনা হন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে প্রস্তুতি নাও, রওনা হও। নবীজি আমার তাকবীর দিয়ে সাহাবীদেরকে রওনা দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারের যুদ্ধ। যুবক মারো কাটো মুসলমান, শুনে নাও, মাত্র 313 জন সাহাবী, কিন্তু কাফেররা দেখলো হাজার হাজার মুসলিম সৈন্য, তারা প্রথমেই পরাজয় মেনে গেল মুসলমান। তবে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 70 জন বন্দী হলো, 70 জন কাফেরদের মৃত্যুবরণ করলো, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যুদ্ধের তুমুল আকারে রক্তক্ষয় যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু এই বালক দুটি ডাকতে বলে, বারোমার বালক দুটি জয় ঘোড়ার মধ্যে মুসলমান পায়ের নিচে পড়ে আছে, ছোট বালক দুটি, 8 বছর আর 10 বছর। যা কয় ভাই রে আবু জেল কই রে, আবু জেল কই, চেনে না তো? খালি আবু জেল রে কি করবা? কয় মারবো। কয় মারবি, কারণ ছোট ভাই দুটি খালি দৌড়াদৌড়ি করে যুদ্ধের ময়দানে। ভাই আবু জেল কই? আবু জেল, আবু জেল রে কি করবা? কয় ওই দেখো আবু জেল, ওই যে ঘোড়ার, ওই মনে সাদা ঘোড়ার উপরে বসে আছে, ওই শীত কপালে ঘোড়ার উপরে আবু জেল বসে আছে, বড় নেতা। 2 ভাই তরবারি নিয়ে এক দড়ি চলে গেছেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 2 ভাই যা দেখেন ঘোড়ার পাশে যায়, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ঘুড়ি। মুসলমান ছোট্ট মানুষ, ঘোড়ার হাঁটুর নিচে। আবু জেল তো মারা সম্ভব নয়, তরবারি দিয়া বারবার ছুঁইতেছিল, কিন্তু ধরা সম্ভব নয়। মুসলমান শুনে নাও, ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় বাইরে এইভাবে আবু জেলকে মারা সম্ভব নয়, একটা কাজ করো, আমি পিছনে দাঁড়াইলাম তরবারি নিয়ে, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও, যখন পা কেটে দিলে জমিনের মধ্যে পড়ে যাবে, আর পিছন থেকে আমি ছেড়ে দিব আবু জেলকে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ছোট ভাই বড় ভাই প্রতিজ্ঞা করছে আবু জেলকে মারবো, ওরে তো মারতে হইব, কিন্তু
তুমি আমি দুজনে একজনের সোয়া পেতেছি না, কিন্তু বদমাইশটারে তো মারতে হবে, ইসলাম তারে শেষ করতে চায়, কালিমা দুলিশাত করতে চায়, ওকে চির বিদায় করে দিতে হবে, কিন্তু মারবো কেমনে? সোয়া তো ভাই না, তুমি এক কাজ করো, গোড়ার হাঁটু ঠ্যাং কেটে দাও। বড় ভাই গোড়ার ঠ্যাংয়ের মধ্যে দিছে কোপ মইরা, আবু জেল গোড়া গেছে পইরা, আর পিছন থেকে ছোট ভাই আইয়া আবু জেল ঝাড়ছে এক কোপ। মারহাবা বলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আবু জাহেলের দেহের মধ্যে মারিতেছে কোপ, মুসলমান গর্দানের মধ্যে, পিছন থেকে আবু জাহেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের পিছন থেকে একটা কোপ মারছে, হাতটা কেটে গেছে। হাতটা শুধু সামান্য একটু জ্বলে, জোলা হাতটা এইভাবে জ্বলতেছে, তরবারি উঁচু করার মতো ক্ষমতা নাই, সামান্য একটু চামড়ার মধ্যে জ্বলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ছোট ভাই কি করলেন, বাবারা আমার, বাম হাত দিয়ে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দেখে ডান হাত ডিস্টার্ব করে, এই ডান হাতটা পাত তলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলামের জন্য আমি জীবন দিয়ে দিলাম, হাতটাও কুরবানি করে দিলাম। এইবার মুসলমান দুই ভাইকে দুনিয়ার মধ্যে আবু জেহেলের ছেলে দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করে দিলেন, দুই ভাই শহীদ হয়ে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলকে শেষ করাবো, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুনে নাও। এদিকে যখন বদর প্রান্তরে লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহর সামনে আনা হলো, আমার নবীজি সব লাশগুলো দেখে দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। ওই মাসুম বাচ্চা দুটো রাসূলুল্লাহর সামনে যখন আনা হলো, আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বালকেরা রে, তোমরা আল্লাহর দিনকে এত ভালোবাসো, আমি নবীকে এত ভালোবাসো রে, জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেলাম, জীবনের চাইতে ইসলামের দাম বড়, জীবনের চাইতে ইসলামের মান বড়, জীবনের চাইতে কোরআনের দাম বড়, জীবনের চাইতে দয়াল নবীর প্রেম বড়। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, কারণ ওই জান্নাতি ফেরেশতারা, সব ফেরেশতারা সেজে গুজে আছে, জান্নাতগুলো সাজাইতেছে। কারণ আজকে বদর প্রান্তরে যত শহীদ হয়েছে, সব শহীদের লাশগুলো জান্নাতি ফেরেশতারা নেওয়ার জন্য, তাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য, তাদের জান্নাত সুসজ্জিত করে, তাদেরকে হালান সাহলান জানায়া তাদেরকে ভিতরে প্রবেশ করাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এই বালক দুটির জন্য রব্বে কারীম আমাদেরকে হুকুম দিয়েছে, রব্বে কারীম আমরা যত ফেরেশতারা আছি, সবাই ফেরেশতাদের তরফ থেকে এই বালক দুটির জানাজাও ফেরেশতারা করবে। জোরে জোরে চিল্লায় বলেন আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং বালকেরা ইসলামের জন্য কি করেছে? 8 বছরের 10 বছরের যুবকেরা, ঠিক এই যুবকেরা, আমার বাবারা শুনে নাও, কথাগুলো বললে অনেক কথা চলে আসে, কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় রে মুসলমান। ঠিক একই প্রান্তে মুসলমান, ওদের প্রান্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ হলো, মুসলমান কয়েকটা ঘটনা ঘটলো, যেখানে না বললে নয়, যুবকদের কথাগুলো বলে যায়। যেখানে আমির হামজাকে হত্যা করা হয়েছিল, হানজালাকে হত্যা করা হয়েছিল, একটু কথা কথা যুবকদের বোঝানোর জন্য আজকে বলে যায়। রাসূলুল্লাহ মুসলমান উহুদের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহু আকবার বলো। এ তো গেল মুসলমান বালকদের কথা। উহুদের যুদ্ধে নবীজি ডাক দিলেন, উহুদের যুদ্ধে যেতে হবে। হানজালা লাইনে দাঁড়া গেছে। হযরতে হানজালা সবে মাত্র গত রাত্রে বিয়ে করেছে, আজকে উহুদের যুদ্ধ। আজকে যেমন যুবকেরা, এইরকম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি লাইনে দাঁড়ায় গেছে। নবীজি বলে, হানজালা তুমি লাইনে কেন দাঁড়াইলা? কয়, হুজুর আমি যুদ্ধে যাব। কয়, না না, তুমি গতকালকে আমি তোমার নিজে বিয়ে পড়াইছি, কারণ রাসূলুল্লাহ নিজে বিয়ে পড়াইছে, বিয়ে অনুষ্ঠানে ছিল। সুতরাং আজকে তোমার হানিমন হবে, বাসর হবে, আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না। রাসূল বলেন, হানজালা রে, খবরদার খবরদার, আজকে তোমাকে আমি যুদ্ধে নিতে পারবো না। তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। আমার যুবক বন্ধুরা, অল্প কথাগুলো কেন অনেক আলোচনা চলে আসে, যেহেতু বালকদের দেয়া শুরু করলাম, যুবকদের দিয়ে একটা কথা বলে আমি মূল ধারায় আলোচনায় যাব, যদি আল্লাহ দয়া করেন। রাসূলুল্লাহ ডাকতে বলেন, হানজালা রে, কারণ গতকালকে বিয়ে হলো, আজকে হানিমন হবে, বাসর হবে, আজকে স্ত্রী একটা হক আছে, হকগুলো আদায় করতে হবে। সুতরাং তুমি যুদ্ধে যাবে না, তুমি যুদ্ধ না যায় তুমি বিবির সঙ্গে বাসর করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
রাসূলুল্লাহ নিজে বিয়া দিছে সাহাবীরে। আবার নবীজি নিজে বলছেন, হানজালা খবরদার, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যাও, তুমি একটা কাজ করো, তুমি তোমার বিবির সঙ্গে যাও, বাসরে লিপ্ত হও, তুমি যাও, তুমি হানিমুনে চলে যাও। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, ওই জামানার মানুষগুলো চুঙ্গ ব্যবহার করতে এরকম মাইক ছিল না, টিনের চুঙ্গগুলো দিয়া দিয়া হ্যালো অ্যালাউন্স করতো। কে যেন ডাকতে বলে, আরে ও মক্কা মদিনার শহরের মানুষেরা রে, আমার নবী আর নাই রে, নবী আর নাই, নবী আর নাই। নবী শাহাদতের পেয়ালা পান করেছে, রাসূলুল্লাহ শাহাদতের পেয়ালা পান করেছে। এই খবরটা যখন হানজালার কানে আসলো, হানজালা কে যেন ভিতর থেকে আওয়াজ আসে, হানজালা কয়, বিবিরি লাভ দুঠিয়া দেওয়ালের মধ্যে তরবারিটা ছিল, বাইর করলো, বাইর করিয়া নিয়ে রওনা হয়ে যায়। বিবি পিছন থেকে জামা টানতে ধরে বলে, বিবির স্বামীরে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কারণ সবে মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে ফরজ গোসল আছে। আমার স্বামী, আপনি কোথায় যান? আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, কারণ এই মাত্র দুজনের মিলন হলো। আপনি যদি যুদ্ধের ময়দানে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন, আর শহীদ হয়ে গেলে শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের তো গোসল দেওয়া হয় না। আপনি নাপাক অবস্থা, আপনাকে কবর দেওয়া হবে, জানাজা পড়ানো হবে। ও আমার স্বামী, প্রাণের স্বামী, দাঁড়ান, একটু আমি পানি এনে দিই, পাশের কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করায় দিই, তারপরে আপনি যাবেন। হানজালা কয়, বিবিরে কিসের গোসল, কিসের ফরজ, কিসের গোসল তুমি দেখছো? আরে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসলের মশলা নিয়ে আইস, কিসের মশলা নিয়ে আসলাম? বিবিরে যদি আমার নবী শাহাদাতের পেয়ালা পান করে রে, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আমারে তুমি আর পিছন থেকে ঠেকাও না। সঙ্গে সঙ্গে বিবিরা মুসলমান হানজালা রওনা দিল। আমার বাবারা আমার, এইবার যায়া শাহাদতের পেয়ালা পান করলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা। উনি শাহাদতের পেয়ালা পান করলেন। নবীজি ওই যুদ্ধে, মুসলমান উহুদের যুদ্ধে, মুসলমান শুনে নাও, অনেক ক্ষত বিক্ষত হয়েছিল, রাসূলুল্লাহর মাথা পর্যন্ত ফেটে গেল, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরতেছিলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে ক্ষত বিক্ষত করা হলো। আমির হামজার ওই যুদ্ধে নাকটা কেটে দেওয়া হয়েছিল, আমির হামজার কান দুটি কেটে দেওয়া হয়েছিল, আমির হামজার চোখ দুটি তুলে নেওয়া হয়েছিল, আমির হামজার হাত কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার বুক ফেড়ে কলিজাটা পর্যন্ত বাইর করে নিয়েছিল। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ ওদিন এত কেঁদেছে, জীবনে এত কান্না কোনোদিন করেন নাই। ওদিন যখন ওই আমির হামজার লাশ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো, ওদিন চাচাকে হারায়া রাসূল এমন ভাবে কেঁদেছে, আল্লাহ আল্লাহ, মানুষ এমন নিষ্ঠুর হয়, মানুষ এমন পাষাণ্ড হয় যে আমার চাচাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। জোরে বলো আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। মুসলমান শুনে নাও, ওদের যুদ্ধে মোট 70 জন শহীদ হলো। কয়জন? জোরে বলেন কয়জন? আমি যুবকদের জন্য বলতেছি, কথাটা আবার বলবে, হুজুর আপনি ওদের বললেন, আমাদেরও বললেন না। দুইটা যুদ্ধের বিষয় নিয়ে বালকদেরও বললাম, আপনাদেরও বলে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। কিন্তু 69টা লাশ পাওয়া গেল, একটা লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানরা তো শহীদ হয়েছে 70 জন, অথচ লাশ গণনা করে পাইতেছি আমরা 69 জন। 70 জন তো একজনের লাশ কোথায় গেল? আমার নবীজি চারিদিকে বলেন, সাহাবীরা খোঁজো, না জানি কাফেররা নিয়ে গায়েব করে দিছে লাশটা। তোমরা যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। সবাই দৌড়ে আসলেন, এসে বলে, আমার নবী কয় কাল লাশটা? সবাই বলে, হুজুর হানজালার লাশ। নবী কয়, কি বলো? হানজালার তো গতকালকে বিয়ে হয়েছে, আজকে তো বাসরের জন্য আমি হানজালার আসতে বারণ করেছিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা ওদের প্রান্তরে জীবনটা কুরবানি করে দিছে। আমার নবীজি মুসলমান তাকায় দেখলেন, কোথাও হানজালার লাশটা দেখা যায় না। হঠাৎ রাসূলুল্লাহ উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখেন
সাত তলা জমিনগুলো খোলা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আসমানের দরজাগুলো খোলা। অসংখ্য ফেরেশতারা হানজালারে গোসল করায়া, মুসলমান কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল করায়া, মুসলমান শুনে নাও, কাতারে কাতারে দাঁড়ায়া আসমানি ফেরেশতারা হানজালার জানাজা আদায় করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকেটটা হাসি দিলেন। এত কষ্টের পরেও নবীজি যখন হাসলেন, সাহাবীরা বলে, হুজুর আপনি সাহাবীদের জন্য এত কান্নাকাটি করলেন, এত চোখের পানি ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার মুখে কেন হাসি? আমার নবী কয়, তাকায় দেখো। এবার সাহাবীরা তাকায় রয়েছেন, দেখে একটু পরেই মুসলমান শুনে নাও, আমির হামজার লাশের পাশে হানজালার লাশ মোবারক আনিয়া ফেরেশতারা শুয়ায় রেখেছে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলে, এবার লাশগুলো গণনা করো, গণনা করো। গুনতে গুনতে দেখতে 70টা লাশ। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশ পাইতেছিলাম, এখন দেখি পাইনি, এখন দেখি আমির হামজার কাছে, আপনার চাচা আমির হযরত আমির হামজার পাশেই লাশটা শোয়ানো রয়েছে। নবী বললেন, তোমরা কাজ করো, জানাজা শুরু করে দাও। মুসলমান রাসূলুল্লাহ 70 বার জানাজা পড়েছে, আর 70 বারই মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরতে আমির হামজা 70 বার জানাজা পড়া হয়েছে। একটা লাশের সঙ্গে একটা লাশ দিয়া, একটা লাশের সঙ্গে একটা লাশ দিয়া, যতদিক লাশের সঙ্গে পাশে শুয়া মুসলমান আমির হামজার জানাজা পড়েছে আমার নবীজি। কারণ আমার নবী তাকায়া দেখে আমির হামজার নাকটা পর্যন্ত কালেমার জন্য হারায় ফেলেছে, ইসলামের জন্য কান হারাইছে, ইসলামের জন্য জিহ্বা হারাইছে, ইসলামের জন্য চোখ দুটি হারিয়েছে, ইসলামের জন্য কলিজাটা হারাইছে, ইসলামের জন্য হাত পা হারাইছে। এই দুনিয়ার মধ্যে এমন পাগল কয়জন আছে রে মুসলমান, আজকে যারা আপনার ইসলামের জন্য, কালেমার জন্য নিজের টাকা পয়সা খরচ করেছেন এবং জান্নাতের বাগানে ছুটে আসছেন, আপনাদের ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ মোট 70 বার জানাজা করছে। এর মধ্যে 70 বারই এক একটা সাহাবীর জানাজা যখন আদায় করেছে, আমির হামজার লাশটা সেখানে নিয়ে বসাই শুয়াইছে। রাসূলুল্লাহ এত কষ্ট পাইছে, কারণ আমির হামজা যখন রাসূলের সাহাবীদের মধ্যে মাত্র 9 জনের মধ্যে ইসলাম ধর্ম কবুল করেছিল মাত্র 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস, বাকি তো সবাই দুশমনি করেছিল। রাসূলুল্লাহ চোখের পানিগুলো রাখতে পারেন, আল্লাহ আমার চাচাকে কি করছে, চাচার চোখ দুটা পর্যন্ত নাই, নাক কান কেটে দিছে। এইরকম নির্যাতন পৃথিবীর মধ্যে শহীদের সঙ্গে করে আমার নবী সইতে পারে নাই। এমন সময় এক মহিলা, পর্দাশীলতা এক নারী, পর্দা করে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা রে, ওই মহিলাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমার নবী বলেন, উনাকে বলো, উনার স্বামীর জানাজা পড়া হবে, উনার স্বামীকে বিদায় করে দেয়া হবে। ওদের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছে। মেয়েটা ডাকতে বলে, আমার নবীর সাহাবীরা শোনো, আমার রাসূলের সঙ্গে একটু গোপনে কথা বলার সুযোগ করে দাও, কারণ আমি আমার নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই, তোমাদের সবার সামনে বলা যাবে না। আমার নবীকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালার বিবি আপনার সঙ্গে দুইটা কথা বলতে চায়। নবীজি বলেন, ডাকো তাকে, আমাকে একটা পাথরের উপরে বসাও। নবীজিকে একটা পাথরের উপরে বসাইলেন, একটা চাদর টানায়া দিলেন, পর্দার বিধান করে দিলেন। মুসলমান এবার পর্দার ভিতরে যাইয়া নবীজি পাশে দাঁড়া বসে রইলেন। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমার স্বামীর জন্য গোসল না করায় দাফন করানো হয়, দাফন যেন করানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সাহাবী আছে কাউকে তো গোসল করার নাই, আমার স্বামীর উপরে গোসল ফরজ। বলে, বিবির আমি মুসলমান জালার বিবি, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে যখন আমরা দুজনের মেলামেশা হলো, যখন মিলন হলো, এমন সময় কে যেন বলতেছিল, নবীজি নাই রে নাই,
তখন আমার স্বামী এক লাফ দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। তখন আমার স্বামীকে ফরজ গোসলের জন্য অনেক চেষ্টা করেছিলাম, আমি পানি এনে বলছিলাম আমি পানি এনে দিই, গোসলটা করে যান। আমার স্বামী বলেছিল, আরে আমার রসুল যদি না থাকে রে, আমি কিসের গোসল, কি করে গোসল করব? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী স্বামী স্ত্রী দুজন মিলন হয়েছিল, উনি তো শাহাদাতের পেয়ালা পান করেছে, উনার উপরে ফরজ গোসল ফরজ হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উনাকে যেন গোসল করানো হয়। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হানজালার বিবি রে, তুমি যাও যাও, তুমি দেখো তোমার বিবির স্বামীর মুখের দিক যাও, স্বামীরকে দেখো। যায় যখন কাপড়ের কাপড়গুলো খোলা হলো, স্বামীর মাথা বেয়ে বেয়ে পানি চোয়া চোয়া পড়তেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমার স্বামীর মাথা দিয়া, মাথার চুল দিয়া টপ টপ করে কেবলমাত্র পানি এখনো প্রবাহিত হচ্ছে। আমার নবী বলে, হানজালার বিবি শোনো, রব্বুল আলামিন তোমার হানজালার উপরে এত খুশি হয়েছে, কারণ এতগুলো 69 জন সাহাবী কাউকে গোসল করানো হয় না, একমাত্র হানজালার উপরে ফরজ গোসল ছিল। এটা রব্বে কারীম তার ফেরেশতা দিয়া করাইয়া, ফেরেশতা দিয়া জানাজা পড়াইয়া আমি রব্বে কারীমের দ্বারা আমি রাসূলের কদমের মধ্যে হাজির করে দিছে। ও বিবি, হানজালার বিবি রে, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য রে বিবি, কারণ তোমার স্বামী তোমার